হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এটা একটি বাংলার ক্লাস। একটি দেখতে পাচ্ছ তোমাদের সামনে হচ্ছে ক্লাস 10 বাংলা সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সাজেশন। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন 2026 কবিতা অভিষেক কবিতা থেকে আমরা এখন 3 নম্বর এবং 5 নম্বরে কী কী প্রশ্ন তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পড়বে সেগুলো করে যাও। ঠিক আছে, তো একটা কথা একটু বলে দিই, অভিষেক কবিতা থেকে কিন্তু এবছর প্রশ্ন পড়ে গেছে। কি বললাম, অভিষেক কবিতা থেকে কিন্তু এবছর প্রশ্ন পড়ে গেছে। 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বর পড়েনি। সুতরাং 3 নম্বর পড়েছে মানে এবছর ফাইনালি কিন্তু 3 নম্বরের প্রশ্ন পড়বে না। ভালো করে বুঝবে কথাটা। 3 নম্বরের প্রশ্ন ভালো করে তোমাদের করার দরকার নেই ফাইনালের জন্য। কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের অনেক স্কুল হয়তো 3 নম্বরের প্রশ্ন দিতে পারে, সেই কারণেই কিন্তু আমি সাজেশনে 3 নম্বর রেখেছি। কি বললাম, স্কুলগুলোতে হয়তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের অভিষেক কবিতা থেকে 3 নম্বরের প্রশ্ন দিতে পারে, তো সেই জন্যেই কিন্তু আমি 3 নম্বরের প্রশ্ন রেখেছি। তাছাড়া কিন্তু আমি যখন ফাইনাল সাজেশন দেবো, টেস্ট পরীক্ষার জন্য দেবো বা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য দেবো আগামী বছর, তখন কিন্তু আমি 3 নম্বরের কোনো প্রশ্ন তোমাদের করতে দেবো না। ঠিক আছে, তোমাদের বারণ করে দেবো অভিষেক কবিতাকে 3 নম্বরের প্রশ্ন করার দরকার নেই, কারণ অভিষেক কবিতা থেকে কিন্তু এবছর অর্থাৎ 2026 সালে 3 নম্বরের প্রশ্ন এসে গেছে। এবছর অভিষেক থেকে 5 নম্বরের প্রশ্ন করবে। কি বললাম, এবছর অভিষেক থেকে 5 নম্বরের প্রশ্ন করবে। শুধুমাত্র এটা কিন্তু এই অভিষেক থেকে 3 নম্বরের প্রশ্ন শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট 2026-এর জন্য। কি বললাম, শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট 2026-এর জন্য অভিষেক কবিতা 3 নম্বরের প্রশ্ন সাজেশনগুলো পড়বে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। ক্লাস 10 দেখো, অভিষেক কবিতা থেকে 3 নম্বরের প্রশ্ন সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন দেখো। প্রথম প্রশ্ন আছে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? 2 নম্বর প্রশ্ন, এই অদ্ভুত বার্তার জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। কোন বার্তার কথা বলা হয়েছে, বক্তার কাছে সেই বার্তা অদ্ভুত মনে হয়েছে কেন? আচ্ছা, 3 নম্বর, ধিক মোড়ে কহিলা গম্ভীরা কুমারকে তাঁরই আত্মধিক্কারের কারণ কি? আচ্ছা, তারপর 4 নম্বর, কহিলা কাঁদিয়া ধনীকে সে কেঁদে কি বলেছিল? আচ্ছা, বিদায় এবে দেহ বিধুমুখীকে তার কাছে কেন বিদায় চাওয়া হয়েছে? ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো, কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি, এই পরিস্থিতির প্রেক্ষাপট আলোচনা করো। ঠিক আছে, তারপর দেখো, সাজিছে রাবণ রাজা, রাবণের এই যুদ্ধসজ্জার বর্ণনা দাও। 8 নম্বর দেখো, এ মায়া পিত বুঝিতে না পারি, বক্তাকে কোন মায়া সে বুঝতে পারে না। হায় বিধিবাম মম প্রতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? কে কবে শুনেছে পুত্র ভাসে শিলাজলে, বক্তাকে তার একথা বলার কারণ কি? আগে পুজো ইষ্টদেবকে তাকে পুজো করার কথা বলা হয়েছে কেন? এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারী। রাজা ও কুমার বলতে কাদের বোঝানো হয়েছে? রাজা অভিষেকের আগে কুমারকে কী আদেশ দিয়েছিলেন? তাহলে এই 12টা প্রশ্ন তোমরা শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের জন্য দেখে যাবে। ঠিক আছে, তোমরা আমি বারবার বলছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ফাইনালের জন্য রেডি করবে না, এগুলো জাস্ট তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন। ঠিক আছে, সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনের জন্য কিন্তু তোমাদের 3 নম্বর থেকে এই প্রশ্নগুলো আমি তোমাদের অভিষেক কবিতাকে দিলাম। তো এই প্রশ্নগুলো তোমরা একটু জাস্ট দেখে যাবে। ঠিক আছে, ওকে, এগুলো দেখে যাবে। ওকে, এবার চলে যাই 5 নম্বরের প্রশ্নের সেশন, যেটা তোমাদের এই বছর 2027 মাধ্যমিক পরীক্ষায় কিন্তু অভিষেক থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে। কি বললাম, অভিষেক কবিতা থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসবে তোমাদের ফাইনাল পরীক্ষায়। সুতরাং এই 5 নম্বরের প্রশ্নগুলো যেমন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি তোমাদের টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু অভিষেক কবিতা থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো দেবো সেগুলো কিন্তু ভীষণ ভালো করে তোমরা রেডি করো। ঠিক আছে, তো চলো অভিষেক কবিতা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সাজেশন 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। বলছে, এই কি সাজে আমারে দশনানা তোজ, আমি ইন্দ্রজিৎ। কোন প্রসঙ্গে বক্তা কথাটি বলেছেন? উদ্ধৃত কথায় বক্তার চারিত্রিক কোন গুণের পরিচয় পাওয়া যায়? আচ্ছা, ছিঁড়িলা কুসুমদাম রোষে মহাবলী কাকে বলা হয়েছে? তিনি কী কারণে রুষ্ট হয়েছিলেন? রোষে তিনি কি করলেন? আচ্ছা, বিদায় এবে দেহ বিধুমুখী কাকে বলা হয়েছে? তিনি বক্তাকে কি বলেছিলেন? প্রত্যুত্তরে বক্তা কি বলেছিলেন? আচ্ছা, আলিঙ্গী কুমারের চুম্বী শির মৃদুস্বরে উত্তর করিলা, তবে স্বর্ণ লঙ্কাপতি। কে কাকে আলিঙ্গন করেছে? আলিঙ্গন করে বক্তা যা বলেছেন তা নিজের ভাষায় লেখো। এবং শেষ প্রশ্ন দেখো, হাই বিধিবাম মম প্রতি, বক্তাকে তার এরূপ বক্তব্যের কারণ কি? ঠিক আছে, তো এই 5টা প্রশ্ন তোমরা অভিষেক কবিতা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু অবশ্যই করে যাও, কারণ এই প্রশ্নগুলো বারবার বলছি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি তোমাদের কিন্তু
স্কুলের টেস্ট পরীক্ষা আর তোমাদের ফাইনাল পরীক্ষা তো 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে। আর অবশ্যই তোমরা কিন্তু যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।